আগামী পর্বে গল্প নিতে যাচ্ছে আরও ভয়ঙ্কর, রহস্যময় এবং চমকপ্রদ এক মোড়। ৪৮ ঘন্টার চ্যালেঞ্জ দিয়ে সবাইকে চমকে দিয়ে অবশেষে জেল থেকে বেরিয়ে এসেছে শেহজাদ চৌধুরী। কিন্তু শেহজাদের এই ফিরে আসা যে শুধুই জেল থেকে মুক্তি পাওয়া নয়, সেটা হয়তো খুব শিগগিরই বুঝতে পারবে পুরো শহর। কারণ জেল থেকে বের হওয়ার পরই শেহজাদ মন্ত্রীকে এমন একটি কথা দিয়েছে যার পরিণতি হতে পারে ভয়ঙ্কর। এতদিন যারা ক্ষমতার জোরে গরিব মানুষের জীবন নিয়ে খেলেছে, শিশুদের ব্যবহার করে অবৈধ ব্যবসা চালিয়েছে এবং নিজেদের স্বার্থের জন্য অসহায় মানুষকে ধ্বংস করেছে, এবার তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে শেহজাদ। কিন্তু প্রশ্ন হলো, শেহজাদ আসলে কি করতে যাচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যে মন্ত্রী নিজেই শেহজাদকে গ্রেপ্তার করানোর জন্য এত বড় পরিকল্পনা করেছিল, সেই মন্ত্রী শেষ মুহূর্তে কেন নিজেই ফোন করে শেহজাদকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল? মন্ত্রী কি শেহজাদকে ভয় পেয়ে গেছে, নাকি শেহজাদের বিরুদ্ধে এমন কোনো প্রমাণ রয়েছে যা প্রকাশ হয়ে গেলে মন্ত্রীর নিজের সাম্রাজ্যই ধ্বংস হয়ে যেতে পারে? অন্যদিকে এসপি শাফিউল রাজও বিষয়টি সহজভাবে নিচ্ছে না, কারণ তিনি নিজের মুখে ঘোষণা করেছিলেন পৃথিবীর কোনো শক্তি শেহজাদকে তার হাত থেকে বাঁচাতে পারবে না। কিন্তু মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই শেহজাদ জেল থেকে বেরিয়ে আসায় এখন তার সামনে নতুন প্রশ্ন। মন্ত্রী কেন তাকে ছেড়ে দিল? শেহজাদের বিরুদ্ধে থাকা মামলাটি কেন হঠাৎ প্রত্যাহার করা হলো? আর এই পুরো ঘটনার পিছনে আসলে কার খেলা চলছে? এসপি শাফিউল রাজ হয়তো এবার শেহজাদকে গ্রেপ্তার করার চেয়েও বড় কোনো সত্য খুঁজে বের করার চেষ্টা করবে, কারণ সে বুঝতে পারছে শেহজাদ চৌধুরীকে যতটা সহজ একজন ক্রিমিনাল মনে হচ্ছে, বাস্তবে সে তার থেকেও অনেক বেশি রহস্যময়। অন্যদিকে শেহজাদও এবার আর চুপ করে থাকবে না। সে জানে তার বিরুদ্ধে শুধু একজন মন্ত্রী নয়, ক্ষমতার সঙ্গে জড়িত আরও অনেক মানুষ রয়েছে, আর তাদের প্রত্যেকের মুখোশ খুলে দেওয়ার জন্য শেহজাদ এবার একের পর এক চাল দিতে শুরু করবে। কিন্তু ঠিক তখনই গল্পে আসতে পারে সবচেয়ে বড় ধাক্কা। গোলামকে নিয়ে এতদিন যে রহস্য তৈরি হয়েছে, সেটাও এবার আরও গভীর হতে চলেছে। সবাই তাকে সাধারণ একজন গোলাম মনে করলেও তার আচরণ এবং কিছু অস্বাভাবিক ঘটনা বারবার প্রমাণ করছে গোলাম আসলে যতটা সাধারণ দেখায় সে ততটা সাধারণ নয়। সে কেন শেহজাদের এত কাছাকাছি? শেহজাদের জীবনের কোন গোপন তথ্য গোলাম জানে? আর সে কি শুধু একজন গোলাম, নাকি তার নিজেরও রয়েছে কোনো বড় পরিচয়? হয়তো শেহজাদের সবচেয়ে বড় রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে এই গোলামের কাছে। এদিকে মন্ত্রীর অবৈধ ব্যবসা বন্ধ করে দেওয়ার পর থেকেই তার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শেহজাদ জেলে গেলেও তার প্রভাব যে কমেনি সেটা তারা নিজেরাই বুঝতে পারছে। বরং জেল থেকে বেরিয়ে এসে শেহজাদ আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। আর এবার সে শুধু নিজের জন্য লড়বে না, যে সাধারণ মানুষগুলো বছরের পর বছর অন্যায়ের শিকার হয়েছে তাদের জন্য দাঁড়াতে যাচ্ছে সে। কিন্তু মন্ত্রীও এবার শেষ চাল খেলতে পারে। শেহজাদকে সরাসরি আক্রমণ করলে যদি বিপদ হয়, তাহলে তার কাছের মানুষদের ব্যবহার করে শেহজাদকে দুর্বল করার চেষ্টা হতে পারে। আর যদি এমনটা হয়, তাহলে শেহজাদকে নিজের কাছের মানুষদেরও সন্দেহ করতে শুরু করবে, নাকি শেষ মুহূর্তে তার বুদ্ধি আর সাহস দিয়ে মন্ত্রীর পুরো পরিকল্পনায় ভেস্তে দেবে। অন্যদিকে শহরের মানুষও এখন দুই ভাগে বিভক্ত। কেউ শেহজাদকে ক্রিমিনাল মনে করছে, আবার কেউ বিশ্বাস করছে শেহজাদ কোনো ব্যাংক ডাকাত নয়, বরং গরিব মানুষের জন্য লড়াই করা একজন মানুষ। কিন্তু সত্যিটা কি? শেহজাদ কি সত্যি ব্যাংক ডাকাত, নাকি তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে? যে গোপন ক্যামেরার ভিডিও দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ভিডিওর পিছনে কি কোনো কারসাজি ছিল? যদি সেই ভিডিওর আসল সত্য প্রকাশ পায়, তাহলে কার মুখোশ খুলে যাবে? মন্ত্রী, নাকি এমন কোনো ব্যক্তি যার নাম এখনো কেউ কল্পনাও করতে পারছে না? আর ঠিক এখানেই শুরু হবে